আজকে আমরা চলে এসেছি ক্ষেত্রপাল মন্দিরে। এই যে চলে এসেছি আমরা একদম সামনে, অনেক ঘন্টা দেওয়া। আমরা আছি এখন ক্ষেত্রপাল মন্দির, এই ঘন্টা বাবার মন্দিরও বলে। हर हर महादेव। जय बजरंगबली। পানাগড় এয়ারফোর্সের মধ্যে পুরোটাই ঘন্টা দিয়ে সাজানো। যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি যে কত রকম আছে এখানে। আমি এখানে একটু ফোকাস করতে বলবো, কত রকমের যে ঘন্টা, মানে ছোট থেকে শুরু করে সিঙ্গেল ঘন্টা থেকে বড় মাঝারি সব পিতলের ঘন্টা, মানে কোনোটার হয়তো ভেতরের বেলটা আছে কোনোটা নেই, কিন্তু এত সুন্দর এত ঘন্টা দিয়ে সাজানো এক একটা ঘন্টার মালা। মানে এটাই হয়তো ভারতীয় সনাতন হিন্দু ধর্ম, যে যেখানে এলেই মনটা ভক্তিতে ভরে যায়। এটা সত্যিই খুব অদ্ভুত যে আমাদের পুজোর একমাত্র যে অর্ঘ্য নিবেদনের যে বাদ্য, তার মধ্যে ঢাক, শঙ্খ, ঘন্টা প্রভৃতি, কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো ঘন্টা। এখানে ঘন্টা দিয়ে সাজানো হয়েছে, কত সুন্দর আওয়াজটা একদম মানে ছড়িয়ে ছড়িয়ে যায়। এই যে আমরা এখন ক্ষেত্রপাল মন্দিরে ঠিক সামনে আছি, বাবার সামনে চলে এসেছি আমরা মন্দিরে। সিন্ধু ভানু সমস্ত জগতা দধিতং করাজ্যে মানিক্য মৌলমনাগুরুচিতিরেত্রম ওং অদ্য জ্যৈষ্ঠ মাসে ভাস করে শুক্লপক্ষে দ্বাদশম তিথৌ সন্ধ্যে নামস্য গোত্র। কত ঘন্টা, শুধু ঘন্টা, চারিদিকে যেদিকে যাই সেদিকে ঘন্টায় শুধু চোখে পড়ে। এটা মেন মন্দিরটা, যেখানে শিবকে পুজো করা হয় ক্ষেত্রপাল হিসেবে। মঙ্গল কামনা রোগ দেখতে পাচ্ছেন, দুঃখ হরণ ক্ষেত্রপালা পূজা কর্ম করিছে। ওম ষষ্ঠী ওম ষষ্ঠী। এখানে দোকান আছে, দোকানে সব জিনিস পাওয়া যায়, সব এখানে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারবেন। আমরা পুজো দেওয়ার জন্য আজকে এলাম, কিনলাম জিনিসপত্র। ইনি ঠাকুর মশাই। বলুন। মন্দিরের সামনে ঘণ্টা মেঘলু ঘর্ষণ ঝঙ্কার বিভু বন্দে সংহতি সর্প কুণ্ডলাং খুং খাং ক্ষেত্রপালা ক্ষেত্রপালা বটু ভৈরবায় নমঃ। বাবা নিচে থেকে উঠেছেন 500 থেকে 1000 সাল আগে, যখন কালাপানি ইয়ে ছিল তারও আগে। এখানে এই তেঁতুল গাছের জঙ্গল ছিল, সেখান থেকে একটা গরু ছিল, সেই বাঁজা গরু এসে দুধ দিত।
আচ্ছা পরে এটা ইয়ে হয় তখন স্বপ্ন দেয়, দুটো পুকুরের মাঝখানে এটা ছিল জঙ্গল, আর আমাদের হাঁসোয়া ক্ষেত্রপালের জমিদারি ছিল চক্রবর্তীতে। তখন এটা স্বপ্ন দেয়, স্বপ্ন দিয়ে বাবা এখানে পূজিত হয়। এখানে যে যা মানত করে বা যে যা করে ভক্তি মনে, তার মনোবাঞ্ছা মনস্কামনা পূর্ণ পূর্ণ হয়। তো ঠাকুরমশাই এমন কি ব্যাপার আছে যে ঘন্টা দিয়েই মানুষ করতে বাবা হয়? ঘন্টা বাজিয়ে ওই যে বোজেশ চন্দ্র জটাধরণম তিরি নয়নাম নীলাঞ্জল ঘন্টা মেঘ হলো ঘরসন ঝঙ্কার অভিভু, বাবা ঘন্টা বাজিয়ে এখানে ঘুরে বেড়ান। বাবার ঘন্টা মূল মন্ত্র সঙ্গে ধ্যানের সঙ্গে ঘন্টা জড়িত আছে। ঘন্টা বাবা এখানে ঘন্টা খুব পছন্দ করেন, ওই জন্য বাবা মানত করলে, ঘন্টা দিয়ে মানত করলে তার মনোবাঞ্ছা। আচ্ছা, মানত তো এইভাবেও করা যেতে পারে যে মনোবাঞ্ছা পূর্ণ হলে ঘন্টা দিয়ে। হ্যাঁ ওইটাই ছিল, এখন অনেকেই বেঁধে দিয়ে আবার বাঁধছে, আবার পরে এসে দিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। বাবা এগুলো কি? এটা মঙ্গলচণ্ডী। আচ্ছা, যখন পাথরের। কালা পাহাড় আক্রমণ করেছিল তখন এগুলো তুলে নিয়ে চলে গেছিল, বাবাকে তুলতে পারেনি। তারপর অনেকের ইতিহাস আছে, ব্রিটিশ আমলে ব্রিটিশরা তুলতে গিয়েছিল, আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল। 24 ঘন্টার মধ্যে আমাদের সবাই গোটা 28খানা গ্রাম চলে গেছিল। এই যে ক্ষেত্র আর এই যে রয়েছে পুরো আমাদের জমিদারি ছিল। তখন তখন কম পয়সা করে কিচ্ছু দেয়নি। পরে অনেক কোর্ট কাচারি করে আমরা এখানে পুজো করতে পেরেছি, আমরা সেবাই। আর ওটা হচ্ছে কাল ভৈরব। কাল ভৈরব তুলে নিয়ে গিয়ে ফেলেছিল। বাবার এমন মাহাত্ম, কয়েক বছর পর আপনি থেকে এগুলো সেখানে আবার জল হয়েছিল, পরে খুঁজে পাওয়া যায়নি। যেমন এই চূড়াটা আছে মঙ্গলচণ্ডীর, ওর চরণটা আছে, বাকিটা পাইনি। এগুলো আপনি থেকেই চলে আসে, অনেক পুরনো, 150 বছর পার এটা চলে আসে। বাবার সঙ্গে সঙ্গে নতুন ভৈরব আছে এখানে। আচ্ছা ওই পেছনে এরকম শিবের মতনই একটি বটুক ভৈরব আছে ওই পেছনে। আচ্ছা, ভৈরব এই তো বাবা, এটা ক্ষেত্রপাল বাবা। এটা ক্ষেত্রপাল বাবা। ওই বলি টলি ভৈরবেরই হতো, এখন বলি বন্ধ হয়েছে। যাক, যাই। হ্যাঁ যাচ্ছি। আমরা তো এই মন্দির খোলা থাকে 8টা অবধি, 6:30 অবধি পুজো হয়, ঠিক আছে। তারপরেও আসতে দেয় না সেভাবে। এই যে সামনে পুকুর রয়েছে, এই যে পুকুর রয়েছে। ক্ষেত্রপাল মন্দিরের সামনেই একটা বিশাল জলস্কুণ্ড, যেমন অন্যান্য এই যে মাছ, মন্দিরগুলোর সামনে থাকে সেরকমই এই যে সবাই মাছকে খাওয়াচ্ছে। কত মাছ, বাবারি কত মাছ, এত মাছ। ছোট ছোট ছেলে মেয়েরা মেতেছে মাছকে খাওয়াতে। ভালোই জলকুণ্ডটা, সুন্দর। এই যে অসংখ্য ঘন্টা, এই ঘন্টা নাকি সব মানতের ঘন্টা। ঠাকুরমশাইয়ের মুখ থেকে জানতে পারলাম যে যাদের মানত পূর্ণ হয়েছে তারা এরকম ঘন্টা দিয়ে বাবাকে পুজো দিয়েছেন। ভক্তদের আনাগোনা, মাঝে মাঝে বেজে উঠছে ঘন্টার ধ্বনি। আর এই ঘন্টার ধ্বনি আমাদের মনের সমস্ত চেতনাকে জাগ্রত করছে, ভেঙে দিচ্ছে সমস্ত জড়তা। এখন চলে এসেছি মা মহাকালীর মন্দিরে। সম্ভবত মূর্তিটি মাটির, আমার ঠিক ধারণা নেই। তবে ঠাকুরকে আলাদা করে শাড়ি পরানো নেই, চলি দিয়ে পুজো করা আছে, চুনরি দিয়ে। এখানেও ঘন্টা ছড়িয়ে আছে।
এদিকে বাবা সিদ্ধিদাতা গণেশের মন্দির, এখানেও ঘন্টা দেখতে পাচ্ছি। বাহ, কালো কোষ্টি পাথরের তৈরি সিদ্ধিদাতা গণেশ। অদ্ভুত কারিগরি, কালো কোষ্টি পাথরেরই সম্ভবত এই মূর্তিটি অদ্ভুত রকমের মানে তৈরি। মূর্তিটার ধরনটা সম্পূর্ণ আলাদা, মানে গণেশ বাবা যে খেতে ভালোবাসেন সেটা ঠিক বোঝাই যাচ্ছে। গণেশ ঠাকুরের সামনের মুখটা খানিকটা এগিয়ে আসা, তার সাথে সামনের উদরদেশ খানিকটা এগিয়ে এসছে। যতটা আমরা ইন্টারনেটে ছবি দেখে থাকি সুন্দর, অতখানি না হলেও বেশ সুন্দর মূর্তিটি। আর পাথরের তৈরি যে কোনো জিনিসেরই একটা আলাদাই অভিজাত্য আছে। এখানে মুশিক বাহন, তার সাথে যেটা উল্লেখযোগ্য, এটা অনেক মন্দিরেই পাথরের মূর্তিতে অনেক সময় বুঝতে পারি না, সেটা হচ্ছে ঠাকুরের পৈতেটি। অসম্ভব সুন্দর পৈতেটি, সব মিলিয়ে সত্যিই খুব সুন্দর। আসলে এখানে আলোর একটু অভাব দেখতে পাচ্ছি, হ্যাঁ জ্বালাতে পেরেছি আলোটা দেখতে পাচ্ছি, যার জন্য এতক্ষণ অন্ধকার লাগছিল। আমি একটু বেশিক্ষণ আর সময় নেব না, একটু পজ করি। সত্যিই সুন্দর। এই জায়গাটা হলো মা কালীর মন্দির। এই যে মা কালীর মন্দিরে ঢুকেছিলাম, ওখান থেকে বেরিয়ে এসে সোজা জায়গাটার মধ্যে অসংখ্য, এখানেও অসংখ্য মানে ঘন্টা যেন মেলা বসেছে, যেন কে কোন কিরকম ঘন্টা দেখনি সে দেখে নাও। বড় ছোট মাঝারি অতি ছোট, তার থেকে এখানে আগে আমি ভিডিওটাতে বললাম যে অসংখ্য ছোট বড় মাঝারি। ওখানে ঘন্টাগুলোর বেলগুলো কিছু কিছু পুরনো হওয়াতে ছেড়ে গেছিলো, এখানে কিন্তু সেগুলো ছাড়েনি, অর্থাৎ এগুলো কিছুদিন আগেই হয়তো লাগানো হয়েছে বা এই জাতীয়। চলে এলাম পাশেই দুর্গা মাতা মন্দির, মা শেরাবালি, এখানে প্রতিষ্ঠিত মায়ের ভৈরব। এই অসম্ভব সুন্দর মূর্তি, দেবীকে দেখলেই মনে শ্রদ্ধা জেগে ওঠে, ভক্তি জেগে ওঠে। এই হলো মন্দিরের চূড়া, অনেকটাই উঁচু। একটা জিনিসে আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব, এখানে মন্দিরের সামনেই কলা গাছ রাখা হয়েছে, একটা মাঙ্গল্য হিসাবে কলা গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। চলে এলাম বজরংবলীর মন্দিরে। এখানে বজরংবলীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি, গন্ধমাদন পর্বত হাতে। এখানেও ঘন্টার সমারোহ। বজরংবলীর সারা শরীর লাল, সিঁদুরে। বজরংবলীর লেজেও দুটো ঘন্টা আমরা দেখতে পাচ্ছি। এখানে কমলা সিঁদুর, পাথরের তৈরি, অনবদ্য। শুধু ভক্তি নয়, এখানে কিছু কিছু ছবি রাখা আছে। শুধু ভক্তি নয়, এলে মানে কতটা যে সুন্দর মানুষের মন হতে পারে, ভগবানের প্রতি ভক্তি এবং ভালোবাসা হতে পারে, এটাই তার প্রমাণ। ঠিক আছে বন্ধুরা, দেখলেন, এই যে আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এন্ট্রি করেছিলাম এখান থেকে মন্দিরে,